শক্তিনাথের সকালবেলায় স্নান করে তুলসী চয়ন, পুষ্প চয়ন, চন্দন চচ্চরিত করা, ঠাকুর ঘরে যাওয়া, ঠাকুর ঘর পরিষ্কার করা, ঠাকুরকে স্নান করানো, ঠাকুরের অর্চনা করা, ইত্যাদি ইত্যাদি কত কিছু। এগুলো তার বলার অপেক্ষা রাখে না, আপনারা জানেন। এগুলো যদি শক্তি না থাকে কি করে ভালো, তাহলে কাম কৃষ্ণ কর্মার করে তুমি কৃষ্ণের কর্ম অর্পণে তোমার কামটাকে তুমি নিবিষ্ট করো, দেখবা তাতে কত আনন্দ আছে। যাক, লোক এটা থাকা ভালো বলে কেন? টাকা পয়সার লোক অনেক রকম লোক থাকতে পারে। লোক একটা কথাই খুব মানে ঠাকুরজি একটা কথাই বলে দিয়েছে, লোক থাকা ভালো। সে লোকটা কি হরি কথা পরিদর্শনা করা। এই যে লোক মোহ, এটাও থাকা ভালো। কিভাবে? কামিনী কাঞ্চনের রূপে মোহে মোহিত হয়ে নিজেকে হারাইও না, মোহিত হও কৃষ্ণ ভাবনায় মোহিত হয়ে যাও। তাই না? তাহলে এগুলো যদি এক করে অন্যদিকে আমরা পরিচালিত করতে পারি, তাহলে আমাদের জীবন আনন্দময় হবেই হবে। আরেকটি কথা, কেন আনন্দ হবে না? তোমার জন্ম কোথায়? জন্ম কোথায়? তোমার জন্ম সিদ্ধান্ত বিশ্বে অমৃতস্য পুত্র, বিশ্বের সকলেই অমৃতের সন্তান। তো অমৃতের সন্তান হয়ে তুমি কষ্ট পাচ্ছ কেন? তোমাকে জিজ্ঞেস করা, ভাই কেমন আছে? ভাই ভালো না। কেন? এত নাম শুনো, ভক্ত মানুষ, তোমার বাবা মা ভক্ত ছিল, তার গর্বে তুমি ভক্ত, শিক্ষিত ছেলে, আমাদের গৌরব। কেন ভাই, কি হয়েছে? ভালো না। না, ভালো না। যার কারণে তুমি ভালো নাই, সেটা তোমার সৃষ্টি, ঈশ্বর দিয়ে দেয়নি। তুমি তাড়াতাড়ি সেই বস্তুকে পরিহার করো, শান্তি তোমার গোয়ালে হাত নাড়াইয়ে রাখছে। এই হলো আমাদের চলার গতি হতে হবে। তাহলে কিন্তু সব ভালো, তাই না? কোনোটাই খারাপ। আর খারাপ করে দেখার সুযোগ নেই। তোমাদের চলে গেল, এই রাজ্যে গেল, এই রাজ্যে গেল, এলো নবীন মদন, এলো নবীন মদন, শ্যাম কামে গায়ত্রী যারু বাসন, শিরিয়া প্রাণ
দরজা খুলে দেখবা এই হলো তার উদ্ঘাটন। অতএব বন্ধ ছিল তা খুলে দাও, তার নাম তার উদ্ঘাটন। আর বেড়াই দিবি দাঁড়ে দাঁড়ে তোমার এই দেহের মধ্যে 9টা দাঁড় আছে, সেই 9টা দাঁড়িয়ে বেড়াচ্ছে কে অপ্রাকৃত নদীর মতো, কি বলে হরি নামের ধ্বনি করে। তোমার হৃদয়ে হরিময় করি, তোমার দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। তুমি তোমার প্রিয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে হরিময় করিকে আজ বেড়াতে লাগলেন নবীর মতো। আর এই রাজ্যের নাম হলো প্রেম রাজ্য। প্রেম ভালোবাসা এ থাকে কোথায়? এই যে প্রেম ভালোবাসা এ থাকে কোথায় ভাই? হৃদয়ে থাকে প্রেম। গৌর হরি বল, তাহলে হৃদয়ে প্রেম থাকে। এই প্রেম রাজ্য কৃষ্ণ করুণা। গৌর হরি বল, এই যে যাও দোয়ালজিকে প্রণাম করে এবং বলে মাথা মাথায় দিয়ে বাবা ভিক্ষা যেন পাও, বাবা তুমি জানিও বড় বড় যদি সাংবাদিকের উৎসবে নামে গেছে। এটা আশীর্বাদে গোষ্ঠীও হল। আশীর্বাদ যদি তোমাকে প্রণাম করতে আসে, তুমি তার মাথায় হাত দিয়ে বলবা মা বাবা বাজায় আসো, মা গো তোমার যেন কৃষ্ণ কৃপা হয়। যা হইলে আর কোনো অভাব থাকে না, এটা পেয়ে দাও। তাই না? হরে কৃষ্ণ। আবার দেখবে একটা মোটা বান্ডিল যদি ধরে দেওয়া যায়, আচ্ছা কোন শিষ্য এসে বলুন যায় তার স্থান এক জায়গায়, আর হুদা 10 টাকা দিছে, তার স্থান এক জায়গায়, তাই না? মোটা বান্ডিল আনার জন্য পুষ্প অন্ন, আর 10 টাকার জন্য বুঝি কোনো খিচুড়ি। এটা কোনো শাস্ত্রীয় প্রমাণে নাই। শাস্ত্রীয় প্রমাণে হলো সবার জন্য এক জায়গায় যেখানে আছি, এটা আনন্দের ভূমি, প্রেমের ভূমি, ভালোবাসার ভূমি। এইখানে কারোর জন্য বিশেষ কোনো আসন দিলে যেমন করতে পারছে এটা বসিয়ে দেই না, বহু ভূমিতে কারোর জন্য কোনো বিশেষ আসন নয়। এখানে ব্রাহ্মণ চন্দ্রালে করে গোলাগুলি কবে ছিল এই রঙ্গ, এখানে আমি তুমি সব সমান, এখানে আছো সবাই হরি বলে ধরাই বলে ধরাইয়া এখানে সবার জন্যই সমান। যে দেখো একজন জ্ঞানীর পাশে বসেছে অজ্ঞানী, একজন পণ্ডিতের পাশে বসেছে মূর্খ, একজন রাজার পাশে বসেছে কাঙাল, একজন সাধুর কাছে বসেছে অসাধু। সবাই যেন একাকার হয়ে গেল না? হরে কৃষ্ণ। এই প্রেম রাজ্যে এই জায়গায় আসার অধিকার সকলেরই আছে। যে ভজে সে বড় অভক্তিহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি করে বিচার। কৃষ্ণ ভজনে নাই জাতি, ধর্ম, বর্ণ,
জানপথের মায় যেন না থাকে, কৃষ্ণ পাইল না। তাই ভক্তের কোনো জাত নাই। আচ্ছা, যার যদি থাকতো তাহলে আমার নরসিংহ স্যার কি করছে? সামান চাঁদ, অম্বিকা, গোপাল পাগলা, মহিম পাগলা, সাক্ষাৎ গৌর ভজনে তাদের জীবন আনন্দময় করেছিল। কত জ্ঞানী গুণী পণ্ডিত ব্রাহ্মণ তাদের চরণতলে বসে দয়ার জয় গুণ ভাষায় আগুরি কৃপা করো, ধরায় গড়াগড়ি দিল। এই যে দেখলেন ভক্তের কোনো যাত্রায়, তাহলে এখানে আসতে হলে কি করবেন? এখানে প্রবেশ অধিকার নিতে হয়। এই কথাটা বললেই এখানে যারা আছে তারা আপনাকে আদরে সাদরে ভালোবাসা নিয়ে কাছেই বসাবে। তাই এখানে আসতে আগে বলবেন তোমরা আগে নিবে বদনে, বদনে জয় ধ্বনি। তোমরা আগে নিবে বদনে, বদনে ওরে জয় আপনাদের তামসা থেকে বলি হারিয়ে যায়, মুখে একটু হরি বলে দমি দিবেন। এতটাই আলিস যেই মোড়ে হরি নেওয়া হয় না নাকি? এই আইলসানি যারা করে তার পরিণাম কি? ভয়াবহ না? এই ও আচ্ছা, আমাকে গুরুদেব কৃপা করতেছে। রাধে রাধে, হরে রাম। করুণার বাতাস এখানে বয়ে যাচ্ছে। এই বাতাস যদি একবার গায়ে লাগে তার জীবনে পরিবর্তন হবেই হবে। আমি একটা অন্যভাবে কথা বলছি, কথাটা শুনবেন। এইখানে আসার কথাটাই বলছি। এই শহরে দেখবেন এই শহরে দেখবেন অনেকগুলা পার্লার আছে। হ্যাঁ, রাধে রাধে বল। কোন সময় কোন জায়গায় যে দৃষ্টি ওই দিকে রাখতে হবে। এই যে বিউটি পার্লার আছে, ওই পার্লারের সামনে একজন ভিখারি এসে ভিক্ষা করে প্রতিদিন। একটা ব্যক্তি বলল, আপনি প্রতিদিন এখানে ভিক্ষা করেন কেন? আচ্ছা, এই শহরে তো আরো জায়গা আছে। লোকটা বলল, ভিখারিজি বলে, আমি এখানে আসি, ভিক্ষা আমার একমাত্র কথা, কিন্তু এখানে এসে আমি একটা জিনিসও দেখি। কি দেখেন আপনি? দুইজন ঘরকে দেখতে পাচ্ছেন। ওই ঘরে ঢুকে মানুষ সাধারণ হয়ে বের হয়ে আসে অসাধারণ। সেটি বুঝে আছে অসাধারণ দেখতে। আমি একটু দেখি। আর এই জায়গাটাও হলো পার্লারের মতো। যেমন একটা বলেন থেকে তুই আসছিস, এখানে আসছিস, ওই পার্লারে আসছিস, আসছিস সাধারণ হয়ে, চলে যাবে অসাধারণ হয়ে। অসাধারণ কি থাকবে?
তোর কপালে থাকবে চন্দনের ফোঁটা, চোখ ভরা থাকবে জল, বুক ভরা থাকবে কৃষ্ণ প্রেম, যাকে দেখে আলিঙ্গনে জড়িয়ে ধরে ছলছল করে দু চোখ করে জল পড়বে। এই তো আমাদের অসাধারণ, এখানে আসলেই হয়ে যায় মানুষ। কারণ অন্তরে যার এমন ভাবে গৌরী কৃষ্ণ নামামৃত বিশুধার স্বাদ হবে বিভোর থাকে, তাদের পরিণতি তো তাই হয়। কারণ আরেকটি কথা গোস্বামী পাদের চরণে নিবেদন করে বলতেছি, একটা মানুষকে আপনি ভালোবাসেন, সে আপনার দৃষ্টির আড়ালে স্মৃতি অন্তরে, তার জন্য তো খারাপ লাগতেই পারে। দু চার দিন ভাবনা থাকবে, দু চার দিন চোখে জল থাকবে। কারণ হৃদয়ের এক কোণে সত্য ভালোবাসা লোকাই ছিল, যার অর্ধেকটা দিয়ে ভালোবেসে অন্তরে তাকে একটু জায়গা করে দিয়েছিলেন। কিন্তু সে আপনার চোখের অন্তরালে আছে, তার অদর্শনজনিত বিরহ আপনার অন্তরকে কাঁদায়। এটা মাত্র কয়েকদিন, কিন্তু শ্রীপাদ যদি গোবিন্দকে কেউ ভালোবাসে, গৌরীকে কেউ ভালোবাসে, মোহন রায়কে যদি কেউ ভালোবাসে, আমার রাধা গোবিন্দকে যদি কেউ ভালোবাসে, তার জন্য তার চোখের জল সারা জীবনের জন্য, সারা জীবনটা কাটতে হবে। কৃষ্ণ তুমি পাও বা না পাও, পাবে না কোনোদিন, তবু যেন পথে ঘাটে খুঁজে বেড়াবে। আর মনে হয় চোখের জল কোন ভক্ত প্রাণ দেখলেই তার কণ্ঠমোহরে নিবিড় ভাবে যেন বলতে চায়, তোমরা জানো কি কোন পথে গেলে আমি গৌরী পাবো, কোন পথে গেলে কৃষ্ণকে পাবো। হরে কৃষ্ণ। শ্রীমৎ মহাপ্রভু ঝাড়খণ্ড এখন একটা রাজ্য, সেখানে বন জঙ্গলে ভরা, ওই পথে বৃন্দাবনে যাচ্ছেন। হঠাৎ একটা বাঘের পায়, তার বাঘের অঙ্গে তার পা লাগলো। বাঘ কিরকম হিংস্র, তার হিংস্র সেবা পরিত্যাগ করে ভগবানের শ্রীবদনে তাকিয়ে আছে, তাকিয়ে আছে আর বলছে, যদি কোনো বয়স্ক ব্যক্তি, দাদা আপনি একটু বসবেন, কথা বলছেন, যদি কোনো বয়স্ক ব্যক্তির সঙ্গে কারণ পা লাগে, আমরা কি বলি, তার প্রণাম নেই। কিন্তু মহাপ্রভু বার্তাকে প্রণাম করবে না। মহাপ্রভু বললেন, প্রণাম নয়, আমি তোমাকে এমন একটা জিনিস দিয়ে যাব, তোমাকে দিলাম আমার প্রেমবদ্ধ আলিঙ্গন, আর বললাম তোমার স্বভাব চরিত্রে পরিবর্তন ঘটিয়ে একবার হরিনাম করো। আজ তোমাকে হরিনাম দিয়ে গেলাম, এই হরিনামের গুণে তুমি হরিকে লাভ করতে পারবে। মহাপ্রভু আচরণটা দেখলেন না, প্রণাম নয়, প্রেমবদ্ধ আলিঙ্গন, পশুকে আলিঙ্গন করলেন শ্রীমান মহাপ্রভু। তাই গৌর বা কৃষ্ণ যাকেই যা বলো, এর ভালোবাসা পরিণতি, এর পরিণতি হলো সারা জীবনের জন্য চলতে হবে। তাই এই মুহূর্তে বলতে চাই, পরিণাম যাই হোক, ভালোবাসা বসে থাকে না। আপনারা ভালোবাসেন বলেই তো এখানে আসছেন। তাই এমনি ভাবে যতদিন থাকবে যেন গৌর বলে আমি কাঁদিতে
আমি যেন নারী